নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দিচ্ছি দিনের পরিচিতি। আজ 8ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 23শে মে 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:12। এখন তিথি চলছে সপ্তমী তিথি এবং এই তিথি চলবে বেলা 10:28 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 4:08 অর্থাৎ বিকেল 4:08 এবং আগামীকাল ভোর 4:13। আর ভাটা আসবে সকাল 8:58 এবং রাত্রি 9:03। আজকে শুভকর্ম কিছু নেই, আর আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে। জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যেভাবে রেসপন্স করছেন আমি খুবই আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। একটা কথা, আপনারা বহুভাবে প্রশ্ন রাখছেন, বহু লোক প্রশ্ন রাখছে এবং আমার হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএসও করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু একটা অনুরোধ, যদি কমেন্টসে লেখেন খুব সুন্দর হয়। যেমন ধুবড়ি থেকে শঙ্করলাল কুণ্ডু, তিনি জানাচ্ছেন যে হাতের কোন পজিশনে দেখলে জাতক বা জাতিকার রাশি বোঝা যাবে, তিনি জানতে চেয়েছেন। ঠিক তেমনি বনগা থেকে জানতে চেয়েছেন গৌর কিশোর কীর্তনিয়া, তিনি জানতে চেয়েছেন যদি ভাগ্যরেখা ভগ্ন হয় সেই জাতক জাতিকাকে জীবনে প্রতিষ্ঠা পাবে। আগে কুণ্ডুবাবুর উত্তরটা দিই। কুণ্ডুবাবু, জাতক বা জাতিকার যদি হস্তবিচার করে রাশি নির্ণয় করতে হয় তাহলে বলবো যে যে ক্ষেত্র সবচেয়ে উঁচু এবং নিটোল সেই ক্ষেত্রে অধিপতি যে রাশিগুলো হবে, অর্থাৎ যদি শুক্র খুব নিটোল এবং হয় তাহলে তুলা অথবা বিষু, যদি মঙ্গলের ক্ষেত্র হয় তাহলে মেষ অথবা বৃশ্চিক। ঠিক এই রকমভাবে দেখবেন বৃহস্পতির ক্ষেত্র যদি খুব উঁচু এবং নিটোল হয় তাহলে মীন এবং ধনু। দেখে আপনাকে বিচার করে জাতক বা জাতিকার রাশি নির্ণয় করতে হবে। ফলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং যদি আরও বিশদ জানতে চান তাহলে জ্যোতিষ শিক্ষা আসলে যোগদান করুন। আর বনগা থেকে যিনি আমাকে প্রশ্ন রেখেছেন তাকে আমি বলি, ভাগ্যরেখা ভগ্ন মানে যদি দ্বিখণ্ডিত হয় তাহলে জানবেন যে তার প্রথম থেকে যে উঠছেন সেখানে একটা ব্রেক হবে। ব্রেকের পর যদি ওপর দিকে রেখা আরও নিটোল এবং সুন্দরভাবে ডিপলি গিয়ে পৌঁছয় বৃহস্পতি এবং শনি ক্ষেত্রের মাঝখানে, তাহলে তিনি কোনো লৌহ বা ব্যবসায়ী হবে, লৌহ বা আকরিক জাতীয় বা এই জাতীয় দ্রব্যের ব্যবসায়ী হতে পারেন। যদি ভগ্ন আয়ুরেখা ভগ্ন হয় অর্থাৎ 3-4 খণ্ড হয় তাহলে তিনি দিন আনেন দিন খান বলে, হ্যান্ড টু মাউথ, সারভাইভ করবেন। যদি ভাগ্যরেখা বহু খণ্ডিত হয় তাহলে তিনি ভাগ্যহীন বা ভাগ্যহীনা। সাথে সাথে এও দেখতে হবে
এই ভাগ্যরেখা কেন ভগ্ন এবং তার অন্যান্য যে গ্রহের ক্ষেত্রগুলো আছে সেগুলো কীরকম, তবেই আপনাকে পূর্বাভাস করা যাবে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশির জাতকেরা আজকে সেলফ স্যাটিসফ্যাকশন অর্থাৎ আত্মতৃপ্তি পাবেন, নিজের কাজে সার্থকতা এবং সাফল্যতা আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর বিশ্বরাশির জাতক বলবো, নিজের কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র প্রসার হওয়ার ফলে দায়িত্ব বৃদ্ধি এবং কর্মবৃদ্ধির যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কোনো রাজনৈতিক তর্কের ভিতরে যাবেন না, রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলুন, নচেত আজ রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার ফলে মানহানি বা কারুর দ্বারা অপমানিত হতে পারেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা কম। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজ আশান্বিত হতে পারেন, অর্থাৎ এক্সপেক্টেড যা করেছেন তার চেয়ে বেশি কিছু পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতকরা আজকে ইনভেস্টমেন্টে প্রচুর লাভ পাবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ আজকে ধনবৃদ্ধির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। কোনো বন্ধু বা নিকট আত্মীয় দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাও আছে। আবারও বলি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতকরা আজকে কিন্তু কোনো ভ্রমণ ক্ষেত্রে যেতে পারেন, সে দেশে হোক বা বিদেশে হোক। আজ ভ্রমণ যাত্রা বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। বিকেলের দিকে কোনো সুখবর পেতে পারেন। তুলা রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে যারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন বা আর্চ ফার্চ করেন তাদের খুব সাবধান। আজকে পিঠে কোনো কারণে চোট পৌঁছতে পারে, ফলে পিঠের ব্যথায় কষ্ট পেতে পারে, বিশেষ করে স্পাইনাল কর্ডের। তাই এই ব্যাপারে খুব সতর্ক হবেন। ব্যায়াম বা প্র্যাকটিস যারা করেন, মানসিক শান্তি বিঘ্ন হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে আপনার কেউ বিশ্বাসহানি করতে পারে, অর্থাৎ আপনি যাকে ট্রাস্ট করে কিছু করবেন সে সেই ট্রাস্টের মর্যাদা নাও রাখতে পারে, ফলে মানসিক বিঘ্ন বা মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনু রাশির জাতকরা আজকে প্রচুর সুযোগ পাবেন এবং এই সুযোগ যদি কাজে লাগান জীবনে প্রতিষ্ঠা পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারে। আর মকর রাশির জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদোন্নতি বা ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আগেই বললাম আয় বৃদ্ধি আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো বন্ধুর সাথে আলাদাভাবে একটা আনন্দ লাভ করতে পারেন,
আমরা বলি না প্রীতিসঙ্গ, সেই প্রীতিসঙ্গ আজ লাভ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকদেরকে বলবো, যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত তাদের আজকে প্রচুর লাভের সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, আয়ও বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।